ওয়েলকাম বন্ধুরা, যারা আমার চ্যানেলটা দেখছেন তাদের প্রত্যেককে স্বাগতম। যাই হোক বন্ধুরা, আজকে একটা বিরাট আপডেট নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যে এসওপি জারি করে সারপ্লাস ট্রান্সফার করার নির্দেশ জারি করেছিলেন, সেটার উপরে আজকে হাইকোর্ট স্টে অর্ডার করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিভাস পট্টনায়ক। যাই হোক বন্ধুরা, আপনারা সকলেই জানেন রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী প্রত্যেকটা প্রাইমারি স্কুলে 30:1 অর্থাৎ 30:1 অনুপাতে টিচার এবং ছাত্রদের রেশিও থাকার কথা ছিল। তো সেই অনুযায়ী রাজ্য সরকার চেয়েছিল যেসব স্কুলে উদ্বৃত্ত শিক্ষক আছেন এবং যেসব স্কুলে ঘাটতি আছেন তাদের সমতা বজায় রাখার জন্য এই সারপ্লাস ট্রান্সফারটার একটা পদ্ধতি মেনটেন্স করেছিলেন। সেটা হলো এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, আদর্শ নিয়মবিধি। এই আদর্শ নিয়মবিধি মেনে সারপ্লাস ট্রান্সফারটা শুরু করতে চেয়েছিলেন। কিন্তু যাই হোক বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন, যেহেতু এটা হাইকোর্টের ব্যাপার আছে, হাইকোর্ট যেহেতু বলেই দিয়েছে, এই নিয়ে একটা টানাপোড়েন দীর্ঘদিন ধরে ছিল, যার জেরে কলকাতা হাইকোর্ট আজকে বলে দিয়েছেন যে এটার উপরে এখন আর কোনো ট্রান্সফার হবে না, একটা স্টে অর্ডার হয়ে গেছে। তো এই স্টে অর্ডারটা নিয়ে আমাদের মাথা ঘামাবার কিছু নেই। হাইকোর্ট যতক্ষণ আবার নতুন করে কিছু না বলছেন ততক্ষণ আমরা কিছু করতে পারছি না। তো আদর্শ আচরণবিধি, রাজ্য সরকারের কোনো এক জায়গায় হয়তো কিছু গণ্ডগোল হয়েছে, আমরা অতটা বুঝতে পারছি না। তবে বাংলার একাধিক স্কুলে সেই নিয়ম মানা হচ্ছিল না, এরকম একটা কারণ উঠে আসছিল। তো যাই হোক বন্ধুরা, এইসব কারণগুলো আস্তে আস্তে কেটে যাবে এবং আমাদের সমস্ত স্কুলে আবার নতুন করে হয়তো শুরু হবে, সেটা অবশ্য হাইকোর্টের নির্দেশ অনুসারে হবে। বন্ধুরা বুঝতেই পাচ্ছেন, বাংলায় পালাবদলের পর রাজ্য সরকার স্কুলগুলি সংস্কারের উপর একটু জোর দিয়েছিলেন এবং সেই জন্য এই সারপ্লাস বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রথমে 15 জুলাই নিয়ম মেনে একটা নির্দেশিকা প্রকাশিত হয়েছিল, তারপরে 24 জুলাই আর একটা এসওপি অর্থাৎ এসওপি মেনে সারপ্লাস ট্রান্সফারের একটা নির্দেশিকা জারি হয়েছিল। সেই অনুযায়ী সমস্ত কার্যপদ্ধতি চলছিল এবং প্রায় শেষের দিকে এসেছিল, আপনারা সকলেই জানেন। তো যাই হোক বন্ধুরা, আগামী দিনে কি হয় সেটা আমাদের এখন অপেক্ষা করতে হবে। আর যতদিন পর্যন্ত স্টে অর্ডার আছে ততদিন পর্যন্ত আমাদের দেখতে হবে এবং রাজ্য সরকারের তরফ থেকে কি বার্তা যায় সেদিকে আমাদের সকলের নজর থাকবে।